হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমেরিকার মিনিয়াপলিসে আমাদের ১.৫ বছরের সংসারের পাট চুকিয়ে আবার অন্য রাজ্যে পাড়ি দিয়ে চ্যাপেল হিলে এসে আমাদের ছোট্ট আবার নতুন করে সংসার গোছানোর পালা এখান থেকেই শুরু হলো। আমরা কিন্তু মিনিয়াপলিস থেকে তেমন কোনো আসবাবপত্র বা ফার্নিচার কিচ্ছু সঙ্গে করে আনিনি। যা এনেছিলাম তা ওই জামা কাপড় আর ওই টুকিটাকি যা সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, বই খাতা এসবই। বিকেলে আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে। ওয়ালমার্টটা দেখছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশ কাছে, তো অনলাইন ডেলিভারির অপশন ছিল, তাও ঠিক করলাম যে না হয় দেখেই নিজের হাতে পছন্দ মতো জিনিসগুলো উঠিয়ে নিই। কারণ সাবান, শ্যাম্পু, মাছ, চিকেন থেকে শুরু করে A to Z ঘর গোছানোর টুকিটাকি তো লাগবেই। তো যতটা সম্ভব আজ পারবো নিয়ে আসবো, কারণ মঙ্গলবার থেকে অভিষেককে নতুন ল্যাবে আবার জয়েন করতে হবে। মাঝে একটা দিনেরই ছুটি রয়েছে। আমাদের এই ছোট্ট শহরটার নাম চ্যাপেল হিল, তবে আমাদের অ্যাপার্টমেন্টটা চ্যাপেল হিল আর ডারহাম বর্ডারের মধ্যে। আর এখানে যে ওয়ালমার্টটা এসেছি সেটা কিন্তু ডারহামে। এখানে অনেক কিছু পরপর আছে, মাইকেলস আছে, বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আছে, ওই পাশে ডলার ট্রি আছে, 5 বিলো আছে, এখানে ওয়ালমার্ট আছে, আবার এইদিকে বেস্ট বাই আছে। সব পরপর পাশাপাশি প্রচুর বাজার করা হয়েছে। আমরা মানে প্রথমবার এসে এত বাজার করিনি, তাই না বলো? প্রথমবার আমরা লিকুইড ডিটারজেন্টটা নিয়ে এসেছিলাম, সিটটা নামিয়ে নিতে পারতে তো। এত কিছু কেনা হয়েছে যার জন্য একটা কার্টের হয়নি, দুটো কার্ট নিতে হয়েছে। অভিষেক কার্টগুলো রেখে এসছে। এখান থেকে তো যাবো, মাঝে হয়তো একটু ট্রেডার জোতেও ঢুকবো আর একটু ডলার ট্রিতে ঢুকবো। এই গাড়িটা দেখো, দাঁড়ান। মনে আছে প্রথম যখন আমেরিকা এসেছিলাম তখন তো সার্ফ, শ্যাম্পু, সাবান, প্লেট, বাসনপত্র অনেক কিছু সঙ্গে করে এনেছিলাম। এবার কিন্তু অনেক কিছুই আমরা ফেলে রেখে এসেছি, যার জন্য নতুন করে সব বাসনপত্র অনেক কিছুই কিনতে হচ্ছে। এই বাটির সেটগুলো এবার আমার ইচ্ছা আছে সবকিছু, আমি একটা নীল রঙের সেট দেখেছি যার সঙ্গে ম্যাচ করে এই বাটি দুটো এনেছি, একটা ঠাকুরের জন্য রাখবো আর একটা আমার। এই যে এখানে টুকিটাকি যা তেল, পেঁয়াজ, আলু, সস এগুলো সবকিছু আছে, টমেটো পিউরি এগুলো আছে। আর এখানে এই খালার, দই, ব্রেড, শাকসবজি টুকটাক যেটা ওয়ালমার্টে পাওয়া যায় সেই সবগুলো নিয়ে এসেছি। আর এখানে ছোট ছোট টিফিন বাটি, ক্রিম, শ্যাম্পু, সার্ফ, তারপরে পিলো, একটা এই লম্বা পিলোটা দেখলাম ক্লিয়ারেন্সে দিচ্ছিল সেটা নিয়ে এসেছি। তারপর বাইরের জন্য পাপোশ, ঘর মোছার জন্য একটা মপ নিয়েছি, টুকিটাকি। এই তো প্রচুর বাজার হয়েছে আজকে। কিছু কিছু এসেনশিয়াল জিনিসগুলো ছাড়া যেমন একদমই চলা যায় না, যেমন এখানে তো বাথটাবে এই শাওয়ার কার্টেন গুলো ছাড়া বাথটাব ইউজ করাও খুব মুশকিলের। তবে যেটা দেখছি এখানে এখন বাড়িতে এসে, যে অনলাইনে যদি আমরা এই জিনিসপত্রগুলো অর্ডার করতাম তাতে কিন্তু প্রাইসটা আমাদের অনেকটাই কম পড়তো। আমাদের এই ওয়ালমার্টের ইয়ারলি সাবস্ক্রিপশন অনেকে মিলে শেয়ার করে নেওয়া রয়েছে, তো সেখান থেকে নিলে হয়তো আমাদের প্রাইসটা যেটা কম পড়তো, এখন দেখছি সেই স্টোর থেকে নিয়ে এসে অনেক কিছুরই দাম কিন্তু অনেকটাই বেশি পড়েছে। যেমন এই যে ননস্টিক এই কড়াইয়ের সেটটা, এটার যেরকম আমি দেখছি অনলাইনে এখন দাম 65 এরকম ডলারের মতো, সেটা কিন্তু আমার অলমোস্ট $79, মানে $80 মতোই পড়ে গিয়েছে। তো সেদিক থেকে কিন্তু এদিকে আমাদের অনেক কিছুই আজকে অনেক লস হলো। এটাকে রিটার্ন করে আবার অনলাইনে অর্ডার করা যেত, কিন্তু আমাদের তো রাতে রান্না করতে হবে, এই জন্যই অপশন নেই, এটাকে ইউজ করেই নিতে হবে। যার জন্য বলবো যারা মুভ করছেন বা আমাদের মতো যাদের পরিস্থিতি, তারা অনলাইনে একবার প্রাইসগুলো চেক করে নিয়ে তারপর স্টোর থেকে কিনবেন। আমাদের সেটাই কিন্তু এখানে ভুল হয়ে গেছে। $80 মানে কত পড়লো? 6400 নেই না, এটা কিনতে হবে এবার। তাড়াহুড়োতে এবার আবার মস্ত বড় ভুল করলাম। এটাতে ভেবেছিলাম ভেতরে পিলো কভারের সেট রয়েছে, আগের বারের কমফোর্টারটার পিলো কভার তারপর কমফোর্টার দুটোর সেট ছিল, এবার দেখছি সেখানে পিলো কভার নেই, শুধু কমফোর্টার। এটা অবশ্য আমারই ভুল, আমি ওই ফ্লাওয়ার এরকম কালার টালার দেখে পছন্দ করে নিয়েছি, ভালো করে চেক করিনি। তো এই সব জিনিসগুলো কেনার জন্য একটু ধীরে সুস্থে কেনাটাই ভালো। আজ সকাল সকালই দেখছি অ্যামাজন থেকে পার্সেলটা ডেলিভারি দিয়ে গেছে।
কুইন ম্যাট্রেসকে কিভাবে নিয়ে এসেছে, এর ভেতরে ম্যাট্রেস আছে। ও, এটা অভিষেক না আসা পর্যন্ত এটার আমি কোনো কিছু করতে পারছি না। এরই মাঝে কয়েকটা দিন আমরা এই কার্পেটের উপরেই বিছানা পেতে শুয়েছি, কিন্তু তাতে দেখছি শরীর ভীষণ ব্যথা হচ্ছে। তারপর সবার প্রথমে এই ম্যাট্রেসটা অর্ডার করেছিলাম, সেটারও ডেলিভারি 2 দিনের মধ্যেই দিয়ে যায়। পার্সেলটা কি ভীষণ ভারী ছিল, কিন্তু ওই যে অভিষেকের জন্য ফেলে রাখবো সেই ধৈর্যটুকুও আমার নেই। আমি সেটাকে নিজেই আনপ্যাক করতে শুরু করে দিই। সপ্তাহের মাঝে দুজন মিলে গিয়ে বেস্ট বাই থেকে টিভিটা নিয়ে আসি। প্রথমে ভেবেছিলাম টিভি নেব না, এমনি সময় বেশ কেটে যাবে, কিন্তু এখানে এসে দেখছি একাই সারাটা দিন সময় কাটানোটাই আমার জন্য ভীষণ মুশকিল হচ্ছে। তার জন্যই টিভিটা নিয়েই নিলাম প্রথমেই। প্রথম মাসগুলো মানেই শুধু কেনাকাটা, একটার পর একটা পার্সেল। তার মধ্যে আমার লিস্টে সবার প্রথম ছিল এই ফুলের টবগুলো। আমি তো আগেই বলেছি মিনেসোটার আমাদের সেই বিল্ডিংয়ে কোনো ব্যালকনি ছিল না বলে আমার এখানের প্রায়োরিটি সবার প্রথম ছিল আমার একটা প্যাটিও চাই। তো এখানে তো ছোট্ট এই প্যাটিও আছে, যার জন্য এসেই ফুলের টব অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। আর ওয়ালমার্ট থেকে নিয়েছি 1 বস্তা মাটি। যেই গাছগুলো টুকিটাকি এনেছিলাম সেগুলো তো লাগাবোই, মাঝে আবার ফেসবুক মার্কেট প্লেস থেকে বেশ কিছু গাছ কিনেছি, সেগুলোকেও আজকে রিপোর্ট করে নেব। মাঝে একদিন অভিষেক ল্যাব থেকে ফিরতেই ওকে জোর করে পটিয়ে নিয়ে এসেছিলাম ট্রেডার্স জোতে। সামারে না ট্রেডার্স জোতে বেশ ভালো গাছের কালেকশন পাওয়া যায়, সেখান থেকে গাছ কিনে এখন ফিরছি। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে জাস্ট 6 মিনিটের হাঁটা দূরত্বেই রয়েছে ট্রেডার্স জো। শুধু বললে ভুল, এখানে অনেক কিছুই আছে। মানে এটা একটা মোটামুটি শপিং প্লাজা টাইপের। আগে দেখছিলাম ট্রেডার্স জোতে না মাঝে ক্লিয়ারেন্সে খুব অল্প টাকায় খুব ভালো গাছ দেয়। তা আজকে ওই জন্যই এসছি, কিন্তু কাল বৃষ্টি হয়েছিল বলে ওরা ভিতরে ঢুকিয়েও নিয়েছে, আর অনেকগুলো গাছই দেখছি বিক্রি হয়ে গেছে, ওই জন্য অতগুলো গাছের অপশন ছিল না। তো যা ছিল তার থেকেই কয়েকটা গাছ নিয়ে এখন যাচ্ছি। এটা আরেকটা ট্রাভেল প্লাজা, মানে পরপর 2টো ট্রাভেল প্লাজা। এটাতে হোল ফুড আছে, ওটায় হোল ফুড ছিল না। এখানে একটা বাস স্টপ, আর এই রাস্তাটায় সব সময় গাড়ি থাকে। আমরা মিনেসোটায় এত গাড়ির রাশ কখনো দেখিনি। এখানে জিরোতে ও বলে, মিনেসোটায় কিন্তু ও বলতো না। কি পকেটে খুলতে পারবো না তো তুমি? সেটাও বড় কথা। এখানকারটা ভালো না, লক সিস্টেমটা ভালো না। ঠিক করে লাগাও। জানো, যারা যখন পোস্টের দিতে আসে তাদের কাছে এই মেইন কিটা আছে, এটা খুলে দেয় আর সবগুলোতে একবারে, মানে এটা গোটাটা খুলে আসে, তারপরে ঢুকে। সে জানি, তুই জানতো? হ্যাঁ, মাস্টার কি এটাই তো ইউএসপি। হ্যাঁ, আমি ভাবো ওদের কাছে কত চাবি আছে। একটাই মাস্টার কি মনে হয় সবগুলো ফ্লকের, মানে গোটা হিসেবে হয়তো। না হলে তো কি করে মেনটেন করবে? হ্যাঁ, নাহলে প্রত্যেকটার ঘোরানো তো মুশকিল। এইটা আমাদের আজকের সবথেকে বড় গাছ। এটার দাম পড়লো $15। এটা কাইন্ড অফ লিলি। এখানে রাখবো। খুলে দিচ্ছ কেন? সাকলেন্ট। ওগুলোতে কি লেখা আছে? কিছু নেই। বাহ, ভাজা খাবা? আর এটা একটা গোলাপ। আরো কিছু জিনিস কিনেছি। এটা একটা আলট্রা বিউটি থেকে একটা আইলাইনার, আর ডলার ট্রি থেকে এই 2টো পেপার টাওয়াল আর ক্রাফটের জন্য টুকটাক এই জিনিসপত্রগুলো নিয়েছিলাম। যেমন এই প্লায়ের, এটা এই জুট একটা থ্রেড, তার সঙ্গে একটা এই সিঙ্ক স্টেনার। এগুলো আমাদের এখানে দেওয়া ছিল না, যার জন্য এক্সট্রা করে এগুলো কিনে নিতে হচ্ছে। আর সঙ্গে এই একটা এই উডেন বল। আর এই তো এখন বিকেলের টিফিন করবো আমরা। তার সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।